নমস্কার বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের তুফান ছবি নিয়ে। তো শাকিব খানের তুফান ছবি নিয়ে দুটো আপডেট আছে, তো সেই বিষয় নিয়েই কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো যে চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো প্রথম যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে তুফান ছবিতে কিন্তু একটা বিরাট একটা লাস্ট মুহূর্তে কিন্তু একটা পোস্ট ক্রেডিট সিন থাকতে চলেছে, এবং জানা যাচ্ছে এই ধরনের পোস্ট ক্রেডিট সিন কিন্তু একটা ট্রিমেন্ডিস, মানে আপনারা যেটা কল্পনা করতে পারেন সেরকম কিন্তু একটা সিন কিন্তু থাকতে চলেছে, যেটা এরকম সিন আমরা দেখেছিলাম বিক্রমে। আমরা কখনো ভাবতে পারিনি যে বিক্রমে ওই রকম সূর্যার যে ক্যারেক্টারটা জাস্ট একটা পোস্ট ক্রেডিট সিনে ভাই কাঁপিয়ে দিয়ে গিয়েছিল। তো আশা করি ওই সূর্যার মতো হবে এটা আমি বলছি না, আমি বলতে চাইছি ওরকম কোনো একটা এমন একটা সিন আসতে চলেছে যেটা দেখে আমাদের জাস্ট ভাবার বিষয় নেই, যে আমরা ভাবতেই পারি না, কল্পনাই করতে পারি সেরকম একটা সিন কিন্তু আসতে চলেছে। এখনও কিন্তু একটা হিন্টস দিয়েছে আমাদের যে ছবির যে পরিচালক রায়ান রাফি। তো আশা করা যায় যে ছবিটার কিন্তু পোস্ট ক্রেডিট সিনটা কিন্তু মারাত্মক কিছু একটা হতে চলেছে। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে এই ছবিটা অর্থাৎ তুফান যে ছবিটা, এই ছবিটা কিন্তু অলরেডি প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে, এরকম কিন্তু একটা আপডেট বা রিপোর্ট কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। তার কারণ এই ছবির যে পরিচালক তিনি কিন্তু ডাইরেক্ট বলেছেন এই ছবির যে বিষয় মানে ইয়েটা তিনি কিন্তু হিন্দিতে ডাব করেছেন। তো হিন্দিতে ডাব করে এরাও জানাচ্ছে এই ছবিটা শুধু হিন্দি নয়, হিন্দি, তামিল, তেলেগু বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা রিলিজ করার ব্যবস্থা করা হচ্ছে। তো দেখা যাক, ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে। তো প্যান ইন্ডিয়া রিলিজ হলে ছবিটার কি সমস্যা হবে? দেখুন, অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে এই ছবিটা যেভাবে বানানো হয়েছে এই ছবিটা প্যান ইন্ডিয়া ডিজার্ভ করে, কারণ প্যান ইন্ডিয়ার মতন কিন্তু কাহিনী রয়েছে, এবং পুরোপুরি যে ব্যাকড্রপটা সেটা কিন্তু কোনো জায়গার ব্যাকড্রপ, এটা কিন্তু পুরো আমাদের পশ্চিমবাংলা বা আমাদের বাংলাদেশের যে ব্যাকড্রপ সেটাকে উপরে ভিত্তি করে কিন্তু বাংলার যে ব্যাকড্রপ সেটাকে ভিত্তি করে কিন্তু ছবিটা বানানো হচ্ছে। তো এটা কিন্তু বাইরের দেশের মানুষের কাছে একটা নতুনত্ব থাকবে, এবং তার সঙ্গে রায়ান রাফির ডিরেকশন, তো সেখান থেকে ভরসা করাই যায় যে ছবিটা কিন্তু ভালো হতে চলেছে। তো সুতরাং প্যান ইন্ডিয়া রিলিজ করলে কোনো সমস্যা হবে না, তবে এটা দেখার মতো বিষয় হবে। দেখুন, বাংলাদেশে ছবিটা রিলিজ করছে 10ই জুন। তো সেই 10ই জুন রিলিজ করার পর আমাদের এখানে না, 10ই জুন বাংলাদেশে যে টাইমে রিলিজ করছে তার তুলনায় কিন্তু আমাদের এখানে 10 দিন পরে রিলিজ করছে। তো এখন দেখার মতো বিষয় হচ্ছে যে বাংলাদেশে যে টাইমে ছবিটা রিলিজ করছে, ঈদে রিলিজ করছে, তার 10 দিন পর আমাদের এখানে রিলিজ করছে। এখন দেখা যাক যে এই হিন্দি ভার্সনে যে বললাম প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে, সেটা কি অ্যাকচুয়ালি আমাদের যখন রিলিজ করছে সেই টাইমে রিলিজ করে না তারও পরে রিলিজ করে, সেটা দেখার মতো বিষয় হবে। তবে সত্যি কথা বলতে আমি চাই যে তুফান ছবিটা দারুণভাবে সাকসেসফুল হোক, এবং তুফান ছবিটা সত্যি কথা বলছি ডিজার্ভ করে প্যান ইন্ডিয়া, কারণ যেখানে শাকিব খানের দরদ ছবিটার মতো একটা ছবি যেখানে প্যান ইন্ডিয়া রিলিজ হতে পারছে, তো তুফান ছবিটার এত কিছু সব কিছু এত ইমপ্রেসিভ এত ভালো, তো তখন সেই ছবিটাও অবশ্যই প্যান ইন্ডিয়া রিলিজ ডিজার্ভ করে। এবং তুফান ছবিটার মধ্যে সেই পোটেন্সিয়ালটা রয়েছে, এবং তুফান ছবিটা যেভাবে আমি যা কিছু দেখেছি মনে হয়েছে না এই ছবিটা কিন্তু মানুষ পছন্দ করলেও করতে পারে। তো দেখা যাক সেটা হয় কি না, এবং যদি তুফান ছবিটা প্যান ইন্ডিয়ায় যায় তো সেটা কি সাকসেসফুল হতে পারে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এবং আমার যদি মতামত বলে আমি বলবো অবশ্যই ছবিটা এখন নির্ভর করছে ছবিটা কেমন হয়েছে, যদি ছবিটা ভালো হয় অবশ্যই ছবিটা প্যান ইন্ডিয়া সাকসেসফুল হতে পারে। তো দেখা যাক সেটা হয় কি না। তো এই ছিল মোটামুটি আমার এই তুফান ছবির প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে মোটামুটি মতামত, এবং তোমাদের এই প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে কী মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।